আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি বুয়েট ভর্তি পরীক্ষা 2022-23 সেশনে ম্যাট্রিক্স ও নির্ণয়ের অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। তো এখন আমরা দেখবো যে কিভাবে এই এমসিকিউটা সলভ করা যায়। তো দেখো কোশ্চেন কি বলছে, এখানে একটা √3i প্লাস এ একটা ম্যাট্রিক্স, তার উপর কি আছে স্কোয়ার, এবং ওই ম্যাট্রিক্সের নির্ণয়কের মানটা বের করতে বলতেছে। যেখানে আমাদের এই বিষয়টা এখানে ক্লিয়ারলি দেওয়া আছে যে কি দেওয়া আছে, এই এ নির্ণয়কের মানটা হচ্ছে 3√3, এবং এখানে এ একটি কি ম্যাট্রিক্স বলতো, স্কেলার ম্যাট্রিক্স। তো আগে আমাকে বুঝতে হবে যে আসলে স্কেলার ম্যাট্রিক্স কি জিনিস। স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে যে কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সকল ভুক্তিগুলা কি সমান, তাকে বলা হয় কি স্কেলার ম্যাট্রিক্স। এখন ভাই তাহলে কর্ণ ম্যাট্রিক্স কি জিনিস? আমরা যদি কর্ণ ম্যাট্রিক্স এর ক্ষেত্রে ধরতে যাই, ধরো সাপোজ এ একটা কর্ণ ম্যাট্রিক্স, তাহলে এই প্রধান কর্ণ ভুক্তি ব্যতীত বাকি যদি সকল উপাদান শূন্য হয়, তাই তাকে বলা হচ্ছে কি কর্ণ ম্যাট্রিক্স। প্রধান কর্ণের ভুক্তিগুলো শূন্য হলেও কোনো অসুবিধা নাই, মেইনলি প্রধান কর্ণগুলো ব্যতীত বাকিগুলো শূন্য আছে কিনা এটা আমাকে দেখতে হবে। তো আমি আপাতত ধরে নিলাম যে না, এটা কর্ণ ম্যাট্রিক্স ধরে এরকম এ 0 0 0 বি 0 0 0 বি, ধরো এটা আমি একটা কর্ণ ম্যাট্রিক্স ধরলাম, ঠিক আছে। তো এখন এই কর্ণ ম্যাট্রিক্সটা এটা হচ্ছে কত সি, ঠিক আছে। এই কর্ণ ম্যাট্রিক্সটা কখন এই কর্ণ ম্যাট্রিক্সটা কখন স্কেলার হবে, যদি এই যে প্রধান কর্ণ যেটা আছে, এই প্রধান কর্ণের সকল উপাদান একই হয়ে যায়। তাহলে ধরলাম এই প্রধান কর্ণের সকল উপাদান হচ্ছে কত, আমি এ বানায় দিলাম প্রত্যেকটাকে, ঠিক আছে, এ বানায় দিলাম। এবার শোনো, যে কোনো কর্ণ ম্যাট্রিক্সের তুমি যদি নির্ণায়কের মানটা বের করতে চাও, জাস্ট ওই কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর, এই যে প্রধান কর্ণ বরাবর যে ভুক্তিগুলা আছে, সেই ভুক্তিগুলার গুণফলে হয় ওই নির্ণায়কের মান। অর্থাৎ তুমি যদি এইখানে এই এ নির্ণায়কের মানটা বের করতে চাও, জাস্ট এই প্রধান কর্ণ বরাবর গুণ করে দাও, তাহলে প্রধান কর্ণ বরাবর গুণ করে কত পাবা, এ কিউব। দেখো আমাদের সেই স্কেলার ম্যাট্রিক্স এর মানটাই দেওয়া আছে কত বলো, 3√3। তার মানে আমি কি এখানে বলতে পারি না যে এই এ কিউব মানে 3√3 বলো? তাহলে এই এ কিউব মানে যদি আমাদের এই 3√, কত হয় 3 হয়, তাহলে এই এ ম্যাট্রিক্সটা আমি বের করতে পারবো না বলো তো? পারবো। কিভাবে বের করতে পারবো? দেখো এখানে এ কিউব সমান, তাহলে এটা √3 এর উপর কত বলতে পারি কিউব। এই কিউব 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 যদি উঠায় দাও, তাহলে এ মানে কত পাচ্ছ, √3। তার মানে আমাদের এই যে এইখানে যে এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে, সেই ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বড় মানটা কত হবে, √3। সো আমরা এইখানে একটা √3 দিয়ে দেই, ধরো এখানে √3, এখানেও কত আসবে বলো, √3, এবং এইখানেও মানটা কত আসবে, √3। এখন একটা বিষয় আমাকে বলো, একটা ম্যাট্রিক্স থেকে যদি আমরা কোনো কিছু কমন নিতে যাই, তাই সবগুলা থেকে ওই মানটা কমন নিতে হয়। তো আমরা দেখো এই ম্যাট্রিক্সটা থেকে যদি √3টা কমন নেই, ধরো আমি চাচ্ছি কি এখান থেকে √3 কমন নিতে, ওকে নাও √3 কমন নাও, তাহলে কি কাহিনীটা ঘটবে, এখানে পাবা তুমি 1, এখানে 0, এখানেও 0 0 1 0 0 0, কত পাবা 1। সো তখন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, এই দেখো এটা কি আই না বলো তো, আই মানে কি অভেদক। সো এটা কিন্তু পাচ্ছ তুমি কত, √3 ইন্টু কত আই, √3 ইন্টু কত পাচ্ছ বলো আই। তার মানে আমি এটা কনফার্ম হলাম যে এই যে আমাদের এখানে এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এই এ ম্যাট্রিক্সটা এক্স্যাক্টলি √3i। তাহলে এই এ ম্যাট্রিক্সটা যদি √3i হয়, তাহলে আমাকে এইখানে যে জিনিসটা বলছে, আমি এটার মান, আমাকে নির্ণায়কের মানটা আমাকে বের করতে হবে। তো চলো আমরা দেখি যে আসলে কিভাবে আমি এইটার নির্ণায়কের মানটা বের করতে পারি, ঠিক আছে। তার মানে এইখান থেকে আমরা যে জিনিসটা পাইলাম সেটা হচ্ছে যে এই এ মানে হচ্ছে √3i। তাহলে আমি যদি এইখানে লিখি যে এই এ মানে হচ্ছে কত 3i, তাহলে আমার এইটার মান আমি কিভাবে বের করবো, দেখো কত আছে, নির্ণায়ক কত √3i প্লাস, এই দেখো এইখানে এই যে এ আছে, তাহলে এই এর মানটা আমি এখানে ইনপুট দিয়ে দিব, কত দিব, √3i। এখন তার উপর স্কয়ার এই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান। সো এইখানে কত আছে বলো, এখানে আছে কত আমাদের √3i, এখানে আছে আমাদের কত বলো, √3i। তার মানে এইটা মানে পাচ্ছি আমি নির্ণায়ক কত 2√3i, তার উপর স্কয়ার এই ম্যাট্রিক্সটার মান, এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান। সো এখন দেখো তুমি যদি এটার উপর স্কয়ার করো, তাই 2√3 আর 2√3 তুমি যদি গুণ করো, কত পাবা 12। আচ্ছা এখানে আই এর উপর স্কয়ার, আচ্ছা আমাকে বলো তো এই আই এর উপর আই কি একটা অভেদক? অভেদক মানে কি, যে যার মান নির্ণায়কের মানটা 1, তো তুমি এর উপর যত বড় পাওয়ারই দাও না কেন, সেটা কিন্তু আই থাকবে। অর্থাৎ আই এর সাথে তুমি আই এর উপর দাও তুমি 500 দিছো, তাও সেটা আই থাকবে। তো এখানে আই স্কয়ার দেওয়া যে কথা, শুধু আই রাখা কিন্তু একই কথা। মানে এই যে 12i, এই 12i এর নির্ণায়কের মানটা কত, ঠিক আছে। তো দেখো 12i কিন্তু ম্যাট্রিক্স, তাই 12i মানে আসলে কত আসে দেখো তো, 12i মানে কি,
12i মানে দাঁড়ায় হচ্ছে 12 0 0 0 12 0 0 0 কত 12, এটা কিন্তু 12i। ঠিক আছে, এখন এই 12i নির্ণায়কের মানটা তুমি যদি বের করতে হবে, তোমাকে বললাম এটা কিন্তু একটা স্কেলার ম্যাট্রিক্স, কারণ প্রধান কর্ণ বরাবর কত মানগুলো কত পাইছো তুমি 12 পাইছো, একই পাইছো। সো তুমি প্রধান কর্ণ বরাবর যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোকে তুমি কি করে দিবা, গুণ করে দিবা, অর্থাৎ এটার মান হবে হচ্ছে 12 ইন্টু 12 ইন্টু 12। এখন তুমি যদি এই তিনটা 12 গুণ করো, তুমি এইখান থেকে যে মানটা পাবা সেই মানটা হচ্ছে কত 1728। তার মানে এই যে আমাদের যে এমসিকিউটা দিছে এই এমসিকিউ এর উত্তরটা হচ্ছে কত বলো 1728। আশা করি এই জিনিসটা তোমরা একদম ক্লিয়ার হয়েছো। শুধু একটা বিষয় মাথায় রাখবা, আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে এইখানে যদি স্কেলার ম্যাট্রিক্স ধরে বলে দিছে, আমরা যে প্রধান কর্ণ বরাবর কি সবগুলো ছোটদের এ ধরছিলাম, ধরে সেখান থেকে ওই এর মানটা প্রথমে বের করে নিছি, ওই এর মানটা কত পাইছিলাম √3। এইবার আমরা যে কাজটা করছিলাম ওই √3 যখন কমন নিছিলাম, তাই √3 যদি আমরা কমন নেই তখন 1 0 0 0 1 0 এবং কত 0 0 1 পাইছিলাম, তাই তো, যেটা মানে কিন্তু আসলে i। তার মানে এই আমরা a ম্যাট্রিক্সটা এটা মানে পাচ্ছি হচ্ছে √ কত 3i। এইবার এই যে a ম্যাট্রিক্সটা মানে আমি √3i পাইলাম, এইখানে কিন্তু আমি এই মানটা বসায় দিছি, তাহলে এই √3i আর এখানে কত √3i, তাই √3i √3i কত পাচ্ছ 2√3i, তার উপর স্কয়ার, তাহলে 2/3i এর উপর যদি তুমি স্কয়ার করো তাহলে 2/3 উপর স্কয়ার করো কত পাবো 12, এবং এইখানে যে i ছিল আমাদের তাই না, i এর উপর তুমি যত বড় পাওয়ারই দাও না কেন সেটা i থাকবে, তার মানে 12i। এখন এই 12i মানে কত চিন্তা করো তুমি, 12i i মানে হচ্ছে 1 0 0 0 1 0 0 0 1, তার মানে 12i বলতে বোঝাচ্ছে 12 0 0 0 12 0 0 0 12, তাই তো। এখন এইখান থেকে এই যে আমরা এই মানটা পাইছি, তাহলে এই মানটা নির্ণায়কের মানটা কত হবে, আমি তো তোমাকে বললামই যদি কোনো কর্ণ ম্যাট্রিক্স বা স্কেলার ম্যাট্রিক্স হয় তাহলে এদের প্রধান কর্ণ বরাবর যে মানগুলো থাকবে সেই উপাদানগুলোর গুণফলই হবে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান। তো তুমি যদি 12 12 12 যদি তুমি গুণ করো তুমি পাবা হচ্ছে 1728। আশা করি এই এমসিকিউটা তোমরা একদম ক্লিয়ারলি বুঝতে পারছো। তাই ভালো থাকবে, ধন্যবাদ।